শিল প্রভুপাদ কি জয়। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তিবেদান্ত স্বামিতে নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ, জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরাঙ্গ কুঠির সকল ভক্তবৃন্দকে আমার প্রণাম। আমাদের এই সাপ্তাহিক আহ এই ভক্ত সঙ্গ বা সাধু সঙ্গতে তো আজকে আমরা প্রথম কয়েক মিনিটের মধ্যে, কিছু সময়ের মধ্যে আমরা গীতার যেই জায়গাটা আমাদের বাদ আছে, অবশিষ্ট রয়ে গেছে আমাদের পঞ্চতত্ত্ব সিরিজের, সেটা আমরা কমপ্লিট করে আমরা এগিয়ে যাব। আম, অনন্ত বিলাস প্রভু ধাম থেকে ফিরে এসে আমাদের সাথে জয়েন করেছেন, সুতরাং আমরা আজকে এই সুযোগটা নেব অনন্ত বিলাস প্রভুর কাছ থেকে আমরা আজকে তার অভিজ্ঞতা বা তার এক্সপিরিয়েন্স, যে ধামের যে পরিক্রমা করে এসছে, আমরা সে সম্পর্কে শুনবো। সেটা সেটার জন্য অনন্ত বিলাস প্রভু আমাদের আম, আজকে রাজি হয়েছেন, এবং অনন্ত বিলাস প্রভুর এই এক্সপিরিয়েন্সটা আমরা শুনবো যাতে আমাদের সবার এটা কাজে লাগে। চলুন তার আগে আমরা পঞ্চতত্ত্ব সিরিজটা তাড়াতাড়ি কমপ্লিট করি, কারণ আমাদের একটা শ্লোকই বাকি আছে। কোন শ্লোকটা বাকি আছে কে মনে করিয়ে দেবেন? কত অধ্যায়ের কত নম্বর শ্লোক? দেখি কার কার মনে আছে, আগে হ্যান্ড রেজ করুক, নাহলে হবে কেন? শুধু লালমোহন প্রভু হ্যান্ড রেজ করেছে, আর কেউ করেনি। বিথিকা মাতাজি, আপনি ভালো আছেন? আপনি ক্লাস শুনছেন তো? রেকর্ডিং গুলো, যদিও আমরা সব রেকর্ডিং কিন্তু করছি না, এই জন্য অনেক রেকর্ডিং মিস হচ্ছে। হ্যাঁ, এটা কি গৌরপ্রিয়া মাতাজি নাকি অনন্ত করুণা প্রভু যিনি হ্যান্ড রেজ করেছেন? হরে কৃষ্ণ প্রভু আমি। আচ্ছা মাতাজি, অনেক ভালো। ভালো আছেন আপনি? হ্যাঁ প্রভু ভালো। আর মনে আছে প্রভু মাতাজি? আজকে মন্দিরে যাচ্ছে, একটা সেবা আছে তো ওর জন্য জয়েন করতে। আচ্ছা আচ্ছা, কোন কোন শ্লোকটা আমাদের বাকি আছে মাতাজি? আহ এ 18 অধ্যায় 66। হ্যাঁ, কে কে পড়তে চান এবার হ্যান্ড রেজ করুন, এটাই বাকি আছে আমাদের পঞ্চতত্ত্ব সিরিজে, রাইট? কে কে পড়তে চান? আচ্ছা পড়ুন। আমাদের আহ লালমোহন প্রভু প্রথমে শ্লোক। জানাই, লালমোহন প্রভু আপনার ইয়া। আপনার দীক্ষার জন্য প্রসেস চলছে একটু স্লো। কারণ কি, আম, অনেক ভক্তরাই বেশ ব্যথিত এবং ব্যস্ত এই ব্যাপারটা নিয়ে। বাংলাদেশে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশের যেই উগ্র একটা পরিস্থিতি তৈরি হয়েছে, উগ্র বাংলাদেশ তো অনেক দিন ধরেই চলছে, বছরের পর বছর। কিন্তু কিছু করার নেই। আম, ভদ্র যারা সভ্য মুসলমান, যারা শিক্ষিত মুসলমান, তারাও আতঙ্কিত, তারাও মানে অনেক সংকটের মধ্যে আছে। শুধু হিন্দুরা নয়, সনাতনীরা নয়, এই উগ্রতা যে কোনো জাতির জন্য লজ্জার ব্যাপার এবং ভয়ের ব্যাপার। সেইটা, সেই সংক্রামক রোগ ধরে গেছে বাংলাদেশে, কিন্তু প্রবলেম হয়েছে যেটা রিসেন্টলি, সেটা ওই সাপের লেজে পাড়া দেওয়ার মতন। ইসকনকে ইসকনকে নিয়ে এদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আসলে বুদ্ধি কম থাকলে যা হয়, যে ইসকনকে জানেই না ইসকনটা কি, ইসকনের সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, কিন্তু ইসকন নিয়ে পড়ে গেছে। কারণ কি, ইসকনকে যদি অ্যাটাক করতে পারে, তাহলে হিন্দুদের উপর অত্যাচার করতে অনেক বেশি সুবিধা হয়, কারণ বলার কেউ থাকে না, কোনো শিক্ষিত মহল থাকে না। আর অ্যাকচুয়ালি তো ইসলাম ধর্ম যারা অনুসারী, যারা মুসলমান, তাদের মধ্যে তিন ধরনের মুসলমান পাওয়া যায়। এক ধরনের মুসলমান হচ্ছে ভদ্র, শিক্ষিত, তারা বোঝেন, তারা তাদের ধর্ম নীরবে পালন করেন, তাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, তাদের প্রশ্ন থাকে, তারা একসাথে সমস্ত ধর্মে সেলিব্রেশন একসাথে করেন, তাদের মধ্যে উগ্রতা নেই, তাদের মধ্যে বিচার বুদ্ধি কাজ করে, এরা ভদ্র সভ্য মুসলমান জাতি। এরা এরা ফার্স্ট ক্লাস মুসলমানের মধ্যে পড়ে। সেটা সব দেশে আছে, বাংলাদেশেও অনেক আছে, অজস্র আছে। দুই একশো নয়, হাজার আছে। কিন্তু সেই হাজার থাকলেও সেটা পার্সেন্টেজের মধ্যেই পড়ে না বাংলাদেশের জনসংখ্যা অনুযায়ী। সেকেন্ড ক্লাসের মুসলমান হচ্ছে, তাদের অনেক বক্তব্য, তারা হিন্দুদের পছন্দ করে না, বা হয়তো মূর্তি পূজা নেই, অনেক প্রশ্ন। সেটা বোকা বোকা হিন্দুও আছে, এমন না যে শুধু মুসলমান, এই সেকেন্ড ক্লাস হিন্দু আছে। তো এই হিন্দুদেরও মধ্যে অনেক বোকা বোকা প্রশ্ন থাকে। প্রশ্ন আছে আমার ইতিহাসের, আমাকে তো ইতিহাসের টিচারের কাছে যেতে হবে, তাই না?
ভূগোলের প্রশ্ন আছে, ভূগোলের টিচারের কাছে যেতে হবে। এই মূর্খগুলোর এই জ্ঞান নেই যে কার কাছে কি প্রশ্ন করতে হয়। নিজেরা নিজেরাই আলোচনা করে, নিজেরা নিজেরাই সমাধান করে, নিজেরা নিজেরাই নিজেদের জ্ঞানী বলে সার্টিফিকেট দেয়। তো এই হচ্ছে, সেই হিন্দুর মধ্যেও আছে, মুসলমানের মধ্যে আছে, কিন্তু এরা এরা ভয়ঙ্কর নয়, হিংস্র নয়। এই যে সেকেন্ড ক্লাস হিন্দু বা মুসলমানের কথা বললাম, এরা ভয়ঙ্কর বা হিংস্র নয়। এরা তর্ক করবে, যুক্তি করবে, পছন্দ করবে না এই ধরনের। এদের একটা যুক্তি থাকবে, এরা বাকবিতণ্ডা করবে। হ্যাঁ, একটু দেখলাম না, এদের পছন্দ করি না, এই ধরনের। কিন্তু থার্ড ক্লাস যে মুসলমানগুলো, যারা একদম মানে কি বলবো, আগাছা, পুরো বিশ্ব মানব জাতির জন্য আগাছা। আর এই সংখ্যাটা, এটা মুসলমানের রাও জানেন, ভদ্র মুসলমানরা কেন, সারা পৃথিবী এখন জানেন, এটা 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 একটা ওপেন সিক্রেট। এই সংখ্যাটা এত বেশি, এত বেশি, এই নোংরামোটা এত মাত্রায় বেশি ছড়িয়ে গেছে। তার মধ্যে কয়েকটা কান্ট্রি হচ্ছে এর মধ্যে চরম উন্নত স্থানে আছে। তার মধ্যে হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, আর এখন তো বাংলাদেশ এদের সবাইকে ছাড়িয়ে গেছে। বাংলাদেশ এখন নাম্বার 1-এ, আর কিছুতে না পারলেও এই ব্যাপারটাতে নাম্বার 1-এ। তো এই ব্যাপারটা নিয়ে ভক্তরা অনেক উদ্বিগ্ন, অনেক চিন্তিত। আমাদের এটা কাজ না। কিন্তু আপনারা জানবেন, আপনাদের জানিয়ে দিই, বর্ণাশ্রম শ্রেণীর মধ্যে 4টে বর্ণের কথা বলা আছে। মনে আছে আমাদের যখন এই এই অষ্টসখী সিরিজ শুরু হলো, তার প্রথম শ্লোকেই আমরা এটা নিয়ে আলোচনা করছি। হুম। তো সে বর্ণাশ্রমের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 বর্ণের কথা বলা আছে। রাইট? সবার মনে পড়ছে? অষ্টসখী সিরিজের প্রথম শ্লোকে আমাদের তাই ছিল। আচ্ছা, তো এই এই যে বর্ণাশ্রম, এই যে বর্ণ বিভাগ, এটা কিন্তু ভক্তদের মধ্যেও আছে, বৈষ্ণব সমাজেও আছে। মনে করুন আপনি ভক্ত হয়েছেন, আমরা ভক্ত হতে যাচ্ছি বা ভক্ত হতে চলেছি। যারা ভক্ত হয়ে গেছে সবার মধ্যে কিন্তু এই 4টে বর্ণ ভাগ আছে। কেন? কাজ অনুসারে, জন্ম অনুসারে নয়। জন্ম অনুসারে নয়। কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরু সেই হয়, গুরুও হতে পারেন। হোয়াট টু টক অ্যাবাউট ডিভোটি, এভরিবডি। তো বৈষ্ণব হচ্ছেন, কিন্তু তার মধ্যে এই 4 প্রকার ভক্ত আছে। অথচ ভালো করে বুঝুন, এই ভক্তরা কি কাজ করে, এদের কাজ দেখে বুঝতে পারবেন। ভক্তি জীবনেও মনে করুন আপনাদের মধ্যে কেউ আছেন, ভালো ফান্ড কালেকশন করতে পারেন, ভালো টেম্পল বিল্ড করার জন্য ম্যানেজমেন্টকে হেল্প করতে পারে ফান্ডিং করে, ফান্ড কালেকশনে খুব পারদর্শী। তারা ফাইন্যান্সকে কি করে করতে হবে, ফাইন্যান্সকে কি করে ইউটিলাইজ করতে হবে, এটা ভালো জানেন। তারা বৈশ্য। বোঝাতে পারছি? তারা বৈষ্ণব কিন্তু বৈশ্য। বৈষ্ণবের মধ্যে বৈশ্যের ভূমিকা পালন করছে। আর যারা ব্রাহ্মণ, ভক্তদের মধ্যেও ব্রাহ্মণ শ্রেণী আছেন, যারা সব সময়, যেমন আমাদের মহারাজরা, মহারাজরা, আমাদের গুরুবর্গবৃন্দরা, তারা আমাদের গাইড করছেন কিভাবে চলতে হবে, কিভাবে না করতে হবে, কি করতে হবে, তারা আমাদের গাইড করছেন। তারা হচ্ছেন ব্রাহ্মণ। ভুলে যাবেন না, ভক্তদের মধ্যে ক্ষত্রিয় আছে। তার মানে এই না যে আমি আর আপনাকে ক্ষত্রিয় হতে হবে, চলুন আজকে তরোয়ালটা বের করি। ক্ষত্রিয়, ক্ষত্রিয় মানে এই না যে সবসময় তরোয়াল নিয়ে ফাইট করতে হবে। দে নো হাউ টু ট্যাকেল দ্য সিচুয়েশন, দে নো হাউ টু ফাইট, দে আর ওয়েল ট্রেন্ড অ্যাবাউট দ্যাট ওয়ান। তাদের অস্ত্র নিতে হবে না, তাদের বুদ্ধি আছে, তাদের ক্ষত্রিয়ের বুদ্ধি আছে। ভগবানের সেবায় এই বুদ্ধিকে কিভাবে কাজে লাগানো যায় তারা জানে। তো আমরা এখন যেটা করছি, আমাদের বৈষ্ণব সমাজে, আমাদের গৌড়ীয় বৈষ্ণবে, বিশেষ করে ইসকনে, যেহেতু এরকম ডাইরেক্ট, যে সাপের লেজে পাড়া দেওয়ার মতন, আমাদের কোনো কারণ নেই, কোনো প্রসঙ্গ নেই, কোনো কারণ নেই, কোনো প্রসঙ্গ নেই, কিন্তু দেখা যাচ্ছে যে ইসকনকে অ্যাটাক করেছে। যে যার সাথে, যারা মশা মাছি মারার আগে চিন্তা করে, তাদেরকে উগ্রবাদী সংস্থা বলছে। মানে এদের বুদ্ধি কোন লেভেলে, এদের শিক্ষা কোন লেভেলে, মানে বেসিক জ্ঞান থাকা চায়। রিক্সাওয়ালাকে বলছে আপনি তো টাটা আম্বানি, এরকম একটা ব্যাপার হয়ে গেল। আপনি তো বিড়লা, স্যার বিড়লা আপনি, এরকম বোকা বোকা কথা হয়ে গেল। এরা যে বোকা বোকা কথা বলছে, এই কথা বলার মতন জায়গা নেই। এরা এত হিংস্র, এত নোংরা, মানে এক কথায় বলা যায় জানোয়ার টাইপের। থার্ড ক্লাস মুসলমানের কথা বলছি, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের কথা বলছি না। এর উদাহরণ আমি দিয়েছি আপনাদের, এই উদাহরণটা আমি দিয়েছি, আর এটা রেকর্ড হচ্ছে, আমরা পাবলিশও করব, এটা সবার বোঝা উচিত। আমি চাই যে ভদ্র সভ্য মুসলমানরাও শুনুক। হ্যাঁ, এমন পরিস্থিতি হয়ে গেছে যে এখানকার যারা সভ্য মুসলমানরা আছে না, আমেরিকায় থাকে, কানাডায় থাকে, তাদের আমি জিজ্ঞেস করে দেখেছি, আপনারা বাংলাদেশ ফিরবেন না? বলে লাথি দিয়ে বের করে না দিলে ফিরবো না। যদি ঘাড় ধাক্কা দিয়ে লাথি দিয়ে বের করে দেয় তবে বাংলাদেশ ফিরবো। এটা কিন্তু কোনো ইন্ডিয়ানরা বলে না, এটা কিন্তু কোনো ভারতবাসীরা বলে না। ভারতবাসীরা ফিরুক বা না ফিরুক, এই কথা আমি কোনোদিন আজ পর্যন্ত কোনো ভারতবাসীর মধ্যে কেউ শোনেনি
যে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলে যাবে। প্রচুর ভারতবাসী হাজারে হাজারে ফিরছে, লাখে লাখে ফিরছে, লাখে লাখে আসছে, লাখে লাখে ফিরছে, অনেক থেকেও যাচ্ছে। কিন্তু বাংলাদেশিরা একবার ওখান থেকে আসতে পারলে, আমি মুসলিমদের কথা বলছি, তারাও ফিরতে চায় না। এত জঘন্য একটা জায়গায় পরিণত হয়েছে। অথচ এই মাটির কত গুণ, এই মাটির কত সৌরভ, এই মাটির কত মহিমা, সব দিক দিয়ে এই দেশের কত আতিথেয়তা, এই দেশের কত গৌরবান্বিত একটা সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে এই কিছু দূষিত, এই অর্ধশিক্ষিত বা অশিক্ষিত এই হুজুর মাওলানা গুলা, থার্ড ক্লাস টাইপের। আমিও বলছি না, হতে পারে দু একজন হুজুর মাওলানা শিক্ষিত ভদ্র, তাদের কথা বলছি না। আমি কালকে একটা পোস্ট দেখছিলাম, যেখানে একজন একজন মুসলমান, একজন দেখতে পুরো, দেখে তো বোঝার উপায় নাই, কারণ বাইরের দিক দিয়ে দেখে বোঝার মানে কার, কে কোন ক্লাসের, তাই না? অবশ্যই উনি একজন ফার্স্ট ক্লাস মুসলিম। উনি ভালোভাবে বলছিলেন যে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, উনি প্রতিবাদ জানাচ্ছিলেন এবং বলছিলেন যে কি অবস্থা। মানে একেবারে মানে সভ্য একটা সংস্কৃতিবান মানুষ যেরকম বলতে পারে সেরকম বলছেন। কিন্তু এদের সংখ্যা কজন? এরা এরা কি করে করবে? এরা তো উগ্রবাদী না, এরা তো রাস্তায় গিয়ে এদের সাথে কম্পিটিশন করতে পারে না। তো যাই হোক, এই কারণে তো আহ, এই প্রসঙ্গে আসলাম যে আপনাদের এবার থার্ড সিরিজে যাদের ইনিশিয়েশন হওয়ার কথা, থার্ড থার্ড ব্যাচে যারা আপনারা আছেন, গৌরাঙ্গ কুঠির প্রথম ব্যাচের ইনিশিয়েশন হয়ে গেছে, সেকেন্ড ব্যাচের হয়ে গেছে, সব মিলিয়ে আমাদের 18 জন ইনিশিয়েটেড ডিভোটি আমাদের গৌরাঙ্গ কুঠিতে, যারা গৌরাঙ্গ কুঠির মাধ্যমে ইনিশিয়েশন পেয়েছেন, দীক্ষা হয়েছে। তো এবার এবার থার্ড ব্যাচের পালা। থার্ড ব্যাচে আপনাদের যাদের যাদের নাম আছে, তাদের নিয়ে আমরা একটু এগোতে একটু পিছিয়ে যাচ্ছে, কারণ পুরো সার্বিক পরিস্থিতিটা একটু অন্যরকম। তো আপনাদের কাছে খবর পৌঁছে যাবে নেক্সট কখন আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, কি করতে হবে, আইডিসি কোর্স করা, এগুলো সব জানা যাবে। কিন্তু বর্তমান বিশ্বের পরিস্থিতিটা একটু অন্যরকম। তো যাই হোক, আমরা এখান থেকে করছি, আপনারা সবাই সচেষ্ট হন, আপনারা সবাই সচেতন হন। ঘুমিয়ে থাকার সময় নয় এটা। আমরা আমাদের জায়গা থেকে, আমরা বৈশ্য শূদ্র নাকি ক্ষত্রিয় নাকি ব্রাহ্মণ, কোন শ্রেণীর ভক্ত আমরা নিজেদের আইডেন্টিফাই করতে পারি আমাদের স্বভাব, আমাদের কাজ দেখে। বুঝাতে পারছি? সেই অনুযায়ী আমাদের বিহেভ করতে হবে, সেই অনুযায়ী আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করতে হবে, সেই অনুযায়ী আমাদের অ্যালার্ট থাকতে হবে, সেই অনুযায়ী যদি কিছু করা যায় নিজেকে বাঁচানোর জন্য সেটা করতে হবে। বুঝাতে পারছি? হুম। তো আপনারা সবাই ভালো থাকুন, আমরা এখানে প্রার্থনা করছি, আপনারাও। কারণ বাংলাদেশের অনেক ভক্তরা, যারা মানে গৌড়ীয় বৈষ্ণব সমাজের অলংকার, নিরীহ, তারা মানে বললাম তো, ফার্স্ট ক্লাস মুসলমান যারা আছেন, সেকেন্ড ক্লাস মুসলমান যারা আছেন, তারাও কষ্ট পায়। তারাও মানে এই ভক্তদের খুব পছন্দ করেন, খুব পছন্দ করেন। কিন্তু থার্ড ক্লাস যারা মুসলমান আছে, তারা তো ইসলাম ধর্মের কলঙ্ক। অ্যাকচুয়ালি ওরা এক একটা শয়তান। শয়তান আল্লাহর নাম করে, হয় না এক একটা শয়তান যদি আল্লাহর নাম করে কাজ করে বেড়ায়, এটা ইসলাম ধর্মের প্রচন্ড অবমাননা হচ্ছে। যদি ইসলাম ধর্মের কোনো সভ্য গোষ্ঠী থাকতো, তাদের উচিত এটা আগে প্রোটেক্ট করা। আজকে ইসকনকে নিয়ে বলছে, কালকে যাকে তাকে নিয়ে বলবে। কারণ ইসকন কি একটা সংস্থা, ইসকন সারা বিশ্বে শান্তির দূত। এই এই গর্ধবগুলোর মাথায় এটা নেই, এক এতগুলো দেশে, বিশ্বের 100-র উপরে, 108টা 120টা, এতগুলো দেশে ইসকন আছে। যদি ইসকন উগ্রবাদী হতো, তাদের কি থাকতে দিত? বাংলাদেশই একমাত্র বুদ্ধিমান কান্ট্রি। আর এই সাংবাদিক আর কিছু মৌলবাদীরাই বুঝতে পারলো আজকে ইসকনের কি অবস্থা। মানে ইসকন যে উগ্রবাদী কান্ট্রি, তাদের এত বুদ্ধি, তারাই বের করতে পেরেছে। ওরা বলছে যে রয়ের এজেন্ট, ওরা বলছে উগ্রবাদী। আরে আমরা মশা মাছিও মারি না? মশা মাছি মারার আগেও চিন্তা করি। কি অসভ্য একটা জাতি! হ্যাঁ, অবশ্যই আমি সমগ্র মুসলমানকে বলছি না, আমি আগেও বললাম ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস মুসলমান আছেন। ফার্স্ট ক্লাস মুসলমানরা, তাদের কাছ থেকে শুনতে ইচ্ছে করে কথা। সেকেন্ড ক্লাস মুসলমানরা যুক্তিতর্ক করে, পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু তাদের একটা লেভেল আছে, তারা প্রভাবিত হয়। কখনো থার্ড ক্লাসের সাথে অ্যাসোসিয়েশন করলে এই সেকেন্ড ক্লাস মুসলিমরা থার্ড ক্লাসের মতো বিহেভ করে, কখনো কখনো ফার্স্ট ক্লাসের সাথে যখন এরা অ্যাসোসিয়েট করে, তখন এরা ফার্স্ট ক্লাসের মতো বিহেভ করে। আর এই একই কথা প্রযোজ্য সনাতনীদের ক্ষেত্রেও। কিন্তু এই কথা সবাই জানে, থার্ড ক্লাসের সংখ্যা ওখানে অনেক বেশি, পার্সেন্টেজটা অনেক বেশি। সনাতনীদের মধ্যে এই পার্সেন্টেজটা অনেক কম। 90% বলুন বা 80% বলুন, থার্ড ক্লাসের সংখ্যা ওই রকম। দুঃখজনক হলে ওই কথাটা সত্যি। আর সনাতনীদের ক্ষেত্রে পুরো উল্টো, হয়তো 10% বা 20% হতে পারে, এরকম গভেট টাইপের থাকতে পারে। যাই হোক, এটা কেন বললাম?
ইনিশিয়েশন প্রসঙ্গেই বললাম। দ্বিতীয় কারণ ছিল যে আপনারা সবাই সচেতন হন, আপনারা নৃসিংহদেবের চরণে ফুল দিন, তুলসী পাতা দিন, এটা প্রার্থনা করার জন্য। অর্চ বিগ্রহের সেবার থেকেও আজকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই ভক্তদের পাশে দাঁড়ানো। তারা মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে, আইনগতভাবে অনেকভাবে উৎপীড়নের শিকার হচ্ছে আমাদের বাংলাদেশের সুইট ডিভোটিরা, বাংলাদেশের অত্যন্ত সুন্দর ভক্তরা, যারা মানে কল্পনা করা যায় না, বিশ্বের সমগ্র বৈষ্ণব সমাজ তাদের খুব উপরে রাখেন, অনেক উপরে রাখেন। সে ভক্তিচারু স্বামী মহারাজ হোক, জয়পতাকা স্বামী মহারাজ হোক, গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ হোক, অনঙ্গ মোহন প্রভু হোক, যারা যারা বাংলাদেশে গেছেন বলেছেন বাংলাদেশের আতিথেয়তা, বাংলাদেশের বৈষ্ণবদের মেন্টালিটি অনেক আলাদা। কোথায় তা এবার আজকে তাদের বিপদ। আমরা তো গিয়ে কিছু করতে পারবো না, কিন্তু আমাদের তো সোচ্চার হওয়া প্রয়োজন। যারা যারা আমেরিকান ভোটাররা আমার কথা শুনছেন তাদের খুব খুব অ্যাক্টিভ হওয়া উচিত। এবং যেই পদক্ষেপ নিলে যেই পদক্ষেপ নিলে বাংলাদেশের এই সমস্যার সমাধান বা অ্যাটলিস্ট কম হতে পারে, আমাদের সচেষ্ট হওয়া উচিত। আমরা করছি, সবাই করবো তো বটেই। মানুষের জন্য করব আর ভক্তদের জন্য করব না, আমরা সমগ্র মানব জাতি কেন পশুর জন্য করি। ইসকন মানে কি? ইসকন হচ্ছে অল লিভিং এন্টিটির জন্য তাদের দরদ। এইগুলো তো গাধাদের জন্য এই বক্তব্য দিয়ে না, যারা এই ছোটখাটো মানে বস্তির থেকে উঠে, বস্তি মেন্টালিটি, বস্তিতে থাকা কোনো দোষের না, কিন্তু বস্তি মেন্টালিটি যদি আমি রাজমহলে থেকে থাকি সেটা দোষের। তাদের এটা বোঝার ক্ষমতা নেই, তারা এটা বুঝবে না। এতটাই জঘন্য একটা জিনিস। তো এই এই জায়গায় আমাদের সবার সচেষ্ট হওয়া উচিত, খুব গুরুত্ব দিয়ে বোঝা উচিত। কারণ আমরা চিন্তা করে দেখুন, আমরা 5 জন ভক্ত করার জন্য কত রক্ত দিতে হয়, কত সময় দিতে হয়। আর এখানে আমাদের হাজার হাজার ডিভোটি, আমাদের ভাই বোনেরা, আমাদের প্রভু মাতাজিরা ওখানে রয়েছে। তারা বিপদে, তারা বিপদে, তাদের বেরিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, তাদের প্রতিবাদ করার ভাষা নেই, কারণ তারা এইভাবে এই পরিবেশ ঠেকানোর জন্য ওয়েল ট্রেন্ড নয়। তারা শান্তির বার্তা পৌঁছানোর জন্য ওয়েল ট্রেন্ড। কিন্তু আজকে তাদের উপর অ্যাটাক করা হচ্ছে, ছাগল পাগলের মতন কথাবার্তা বলছে লোকজন, আর একদম ডাইরেক্ট হুমকি দিচ্ছে। কি বলছে যে ইসকন কি, একদম আমি প্রকাশ্যে দেখছি না, একদম একদম লাইভ নামাজের পরে বলছে ইসকনকে কি জবাই করব, সব এক একটাকে জবাই করবো, একদম ওপেনলি হাজার হাজার মানুষের সামনে। এরা সবাই আবার ধ্বনি দিচ্ছে, তার মানে হাজার হাজার লোক একমত। এটা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি, একটা সভ্য দেশের জন্য তো ভাবাই যায় না। আহ, মানে এটা একটা খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। এই জন্য সবার অ্যাক্টিভ হওয়া উচিত, যে যেখানে আছেন, যে ভারতে আছেন সেখানকার গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করা। এটা একটা আন্তর্জাতিক ইস্যু। হ্যাঁ, আমরা এইভাবে ভক্তদের হতে 5 জন ভক্ত করার জন্য আমরা কত সময় দিই, আর ওখানে হাজার হাজার ভক্ত। বুঝাতে পারছি এটা কত গুরুত্বপূর্ণ। সবার বুদ্ধি দিয়ে চিন্তা করে দেখুন। কারো কোনো কমেন্ট বা সাজেশন থাকলে আমাদের গ্রুপে জানাবেন। আমরা এখান থেকে যা যা করার করছি, আজকে সকাল থেকে আমরা খুব অ্যাক্টিভলি এটা নিয়ে মুভ করা শুরু করেছি, যাতে সবার দৃষ্টি আকর্ষণ হয়, ইনক্লুডিং আমেরিকান গভর্নমেন্ট। হ্যাঁ, আর এবং প্রত্যেকটা হিন্দুর বোঝা উচিত, ইটস নট অ্যাবাউট ডিভোটি, নট অ্যাবাউট ইসকন, নট অ্যাবাউট বাঙালি, এটা প্রতিটা হিন্দুর বোঝা উচিত এই সংকটময় পরিস্থিতি। যাই হোক, আমরা আজকে পঞ্চতত্ত্ব সিরিজের লাস্ট শ্লোকটা পড়বো, তারপর আমরা অনন্ত বিলাস প্রভুর কাছ থেকে আম, আমরা তার অভিজ্ঞতার কথা শুনবো। কিন্তু আমি এই রেকর্ডিংটা এখানেই বন্ধ করছি, কারণ এটা ছোট ক্লিপে আমি রাখতে চাই। এটা আমি চাই যে সবাই শুনুক, আপনারাও অন্য অন্য ভক্তদের কাছে এটা পাঠান, যাতে তারা বোঝে যে পরিস্থিতিটা কি। সবাইকে দণ্ডবত প্রণাম। আর আপনারা নৃসিংহদেবের কাছে প্রার্থনা করতে ভুলবেন না, যেন অশুভ শক্তির বিনাশ হয়, অশুভ শক্তি, অশুভ যে চেতনা, তাদের শুভ চেতনার উদয় হয়। অবশ্যই ভগবানের ইচ্ছা ছাড়া কিচ্ছু ঘটে না, কেউ কিচ্ছু করতে পারবে না। বাট ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমাদের কর্তব্য যে এই সময় সরব হওয়া। হ্যাঁ, এই মানুষের পাশে থাকা, যারা মানুষ, তারা যে জাতিরই হোক না কেন, এই অশুভ শক্তি বা এই অসভ্য যেই জিনিস চলছে, বিশেষ করে একটা সুন্দর দেশ বাংলাদেশে, এটা খুব কষ্ট হয়। ভারতবাসীর কষ্ট হয়, কানাডাবাসীর কষ্ট হয়, বাঙালির যে প্রান্তে ছড়িয়ে আছে প্রতিটা বাঙালির কষ্ট হয়। ইভেন যারা হিন্দুরা শুনছে তারাও কষ্ট পাচ্ছে, সবাই কষ্ট পাচ্ছে। ইভেন যারা সভ্য ভদ্র মুসলমান তারাও কষ্ট পাচ্ছে। তারা নাটক করে এটা বোঝাতে চাচ্ছিল, আমি দেখলাম কালকেই একটা ভিডিওতে, তারা নাটক মঞ্চস্থ করে বোঝাতে চাচ্ছিল যে এটা কি চলছে, এটার প্রতিবাদ করতে চাচ্ছে, তাদেরও মারা হয়েছে। মানে এটা মুসলমানরাও বাদ যাচ্ছে না, মুসলিমদেরও মারা হচ্ছে, ইসলাম ধর্মের লোকদেরও মারা হচ্ছে, যারা ভদ্র, যারা ফার্স্ট ক্লাস। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম, তারা গুটি কয়েক, তারা কতটুকু পেরে উঠবে? তাদের তো আর এই থার্ড ক্লাস লেভেলে নামার এত সহজে হয় না। তাদের সাহায্য চাই। যারা ক্ষত্রিয়, যারা প্রোটেক্টর, যেই দেশের সেনাবাহিনী
প্রশাসন, তাদের তাদের প্রোটেকশন চাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের ঘটনায় দেখতে পাচ্ছি যে প্রশাসনের মধ্যেই, সেনাবাহিনীর মধ্যেই এই থার্ড ক্লাস মুসলমানরা ঢুকে গেছে। এটা দুঃখজনক। এটা দুঃখজনক, এই দেশের জন্য দুঃখজনক, জাতির জন্য দুঃখজনক, এবং ভয়ের, আতঙ্কের পুরো দেশের জন্য। তো আপনারা ঘুমিয়ে থাকবেন না, আপনারা সরব হন, যে জায়গার পরিস্থিতিতে বুদ্ধি দিয়ে, ভালো করে বুদ্ধি দিয়ে কাজ করুন, এই একটা শক্তি তো আছেই। হ্যাঁ, আমরা নোংরামো করতে পারবো না, কিন্তু আমরা বুদ্ধিকে কাজে লাগাতে পারবো, রাইট? আমরা আমাদের বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই পরিস্থিতি তৈরি করতে পারি যাতে আমাদের ভক্তরা, আর কারা ভক্ত না, বাংলাদেশের যারা আছেন, যারা সবাই ভক্ত। আমরা দুদিন আগে, আমরা কেউ 10 বছর, কেউ 5 বছর, হ্যাঁ, এর আগেই তো আমরা এই পথে আসিনি। হ্যাঁ, কোনো এক বৈষ্ণবের হাত ধরে, কোনো এক ভক্ত সঙ্গের মাধ্যমে আমাদের জীবনের আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। সেই অর্থে দেখতে গেলে বাংলাদেশে যারা আছেন, হ্যাঁ, যারা সনাতনীরা, কেউ কেউ উল্টো পাল্টা করছে, নাস্তিকের মতো আচরণ করছে, কিন্তু তারাও তো ভক্ত। কিন্তু তাদের এই দুর্দিনে আমাদের পাশে থাকা উচিত। যে যতটুকু আমাদের ক্ষমতা আছে, যতটুকু আমাদের বুদ্ধি আছে, সেটাকে কাজে লাগানো উচিত। আবারও বলছি, 5 জন ভক্ত করার জন্য কি পরিমাণ কষ্ট করতে হয়, কত প্রোগ্রাম করতে হয়। আমরা গতকালকেও একটা প্রোগ্রামে গেলাম, এই আসছে একের পর এক প্রোগ্রাম। আমরা আমরা জানি যে কত ভক্তকে কত রকমের ব্লাড দিতে হয়, কত টাইম, কত শ্রম দিতে হয় সেখানে। হাজার হাজার, অ্যাকচুয়ালি বলতে গেলে লক্ষ ডিভোটি থাকে বাংলাদেশে। লক্ষ ডিভোটি থাকে, 50,000 নয়, লাখ, কয়েক লাখ ডিভোটি থাকে বাংলাদেশে। তো তারা বুঝতেও পারছে না কত বড় বিপদ। কিন্তু এরা এতই জঘন্য, এরা হচ্ছে সেই হিংস্র ওই নেকড়ের মতন। কিন্তু এদেরকে প্রশমিত করার জন্য আমাদের কিছু না কিছু ব্যবস্থা নিতেই হবে, কারণ এটা বাংলাদেশের জন্য ভালো না, বাংলাদেশের সভ্য ভদ্র শিক্ষিত মুসলমানদের জন্য ভালো না, কোনোভাবেই ভালো না। আর ভালো কাজ করতে আমাদের দ্বিধা কি আছে, রাইট? তো সবাইকে অনুরোধ, আপনারা নৃসিংহদেবের চরণে তুলসী পাতা দেবেন। আপনারা যদি ইসলাম ধর্মের কেউ, সভ্য জাতির কেউ শুনে থাকেন এই রেকর্ডিং, আপনাদের বলছি আপনারাও আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন আল্লাহ এই অশুভ শক্তির বিনাশ করে। যেন আল্লাহকে বা ভগবানকে ভালোবাসতে শেখা হচ্ছে মূল। এ কোন ধর্ম রে বাবা, হিংসা করতে শেখায়, মারামারি শেখায়, কাটাকাটি শেখায়? এটা তো ধর্ম হতে পারে না। এ তো অসভ্য লোকের একটা প্রচলিত ব্যবস্থা হতে পারে, অসভ্য আচরণ হতে পারে, তাই না? এটা তো নোংরা আচরণ। একটা ধর্মস্থান থেকে বেরিয়ে একটা একটা নামাজ পড়তে যখন যায়, মানুষের মন আরো কমল হবে। আমরা মন্দিরে যাওয়ার পরে কি আমরা উগ্র হই? এটা কারা হয় জানি না। হ্যাঁ, মন্দিরে গেলে, মসজিদে গেলে, গির্জায় গেলে আমাদের মন আরো নরম, সফট হওয়া দরকার। না হলে আমরা ওখানে যাচ্ছি কেন? ওখানে কি ব্যবসা করতে যাচ্ছি না, ওখানে বিজনেস, রাজনীতি করতে যাচ্ছি? ওখান থেকে বেরিয়ে কি করে মানুষ হিংস্র হতে পারে? কাদের বিরুদ্ধে? তাও আবার ইসকনের বিরুদ্ধে। আমরা মাছ মাংস পেঁয়াজ রসুন খাই না, শুধু তাই না, কেউ বলতে পারে না রে, গাছের তো প্রাণ আছে, আর থাকুক না, গাছেরও প্রাণ থাকুক, তোরও প্রাণ আছে, গাছেরও প্রাণ আছে, ঠিক আছে, এটা তো বাকবিতণ্ডের ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে এই, যে যারা ভেজিটেরিয়ান তারা স্বাভাবিকভাবেই হিংস্রতা তাদের মধ্যে কম থাকে। যারা অন্যকে সম্মান করতে, প্রতিটা লিভিং এন্টিটিকে বাঁচতে শেখায়, তারা অন্যকে উগ্রবাদী সংস্থা হয় কেমন করে, এই বুদ্ধি তাদের মধ্যে নেই। তো আপনাদের অ্যাওয়ারনেসের দরকার আছে, আপনাদের অন্যকে জানানোর দরকার আছে। কারণ কি, আমাদের হিন্দুদের মধ্যে একটা নেচার আছে, ঠিক আছে হোক, একটা পোস্ট পেলাম, শেয়ার করে দিলাম, এরকম এরকম গাফিলতি জিনিস না। কিন্তু আমি আমার সেবাটা করব না, প্রভু আজকে আমার পুজোটা হয়নি, এরকম না হয়। আমরা খুব অ্যাক্টিভলি আমরা সবাইকে জানাই, অন্য অন্য যারা আছে, অন্য ভাষীর যারা আছে তাদের জানাই, কারণ তারা তো বুঝতে পারবে না এই প্রবলেমটা। বাংলাদেশে অধিকাংশ কথা হয় বাংলায়, এই জন্য এই ভাষাটা অন্যরা ভিডিও দেখলেও বুঝবে, কি যেন হচ্ছে, কি যেন হচ্ছে, এই খুব খারাপ হচ্ছে, কিন্তু বুঝতে পারবে না কি কথা বলছে ওরা। এই জন্য বিশেষ করে আপনারা যারা যারা বাইরে আছেন ভক্তরা, আমেরিকা, কানাডা, লন্ডন, বিভিন্ন জায়গায় আছেন, আপনাদের কাছে অনুরোধ, বিশেষ করে আপনারা অন্যদের কাছে জানেন, প্লাস ইন্ডিয়াতে যারা আছেন। কারণ বাংলাদেশেই একমাত্র সবাই বাংলায় কথা বলে, কিন্তু ভারতেও তো তা না। ভারতেও তো অন্য অন্য বন্ধুরা আছে, অন্য অন্য আমাদের আত্মীয় স্বজন আছে, তাদের সবাইকে জানানো উচিত এই পরিস্থিতিটা, যাতে তারা সবাই অবগত হয়। এইটাও একটা বড় সেবা। আমরা সবকিছু বন্ধ করে না, আমাদের সবকিছু চলার পাশাপাশি এই এই সেবাটাও আমরা করা উচিত। হুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি রেকর্ডিংটা এখানেই স্টপ করছি, যাতে আমাদের আজকের আমরা পরবর্তী জিনিসটা কন্টিনিউ করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।